হ্যালো বন্ধুরা, আজকের গল্প গরবের ইফতারি। আব্দুল করিম সাহেব এই মহল্লার এক বিত্তশালী ব্যক্তি। তার বড় বাড়ি, চাকর-বাকর, ব্যবসা-বাণিজ্য সবই আছে। রমজান মাস এলে তার বাড়িতে ইফতারির আয়োজন জমজমাট হয়ে উঠত। নানা রকমের মুখরোচক খাবার, মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, হালিম, ফিরনি সবই থাকত তার ইফতারির টেবিলে। তবে এই আয়োজনে সামিল হতেন শুধু তার বন্ধুবান্ধব ও সমমর্যাদার পরিচিতজনরা। বাড়ির পাশেই ছিল একটি ছোট্ট ভাঙা টিনের ঘর। সেখানে থাকতেন রিকশা চালক ইউসুফ মিয়া, স্ত্রী ও দুই ছোট বাচ্চা নিয়ে তার সংসার। সারাদিন রিকশা চালিয়ে যা আয় হয় তাতে ইফতারির বাহারি সব জিনিস কেনা তার পক্ষে সম্ভব হতো না। প্রায়ই ইফতারের সময় টিনের ঘর থেকে ভেসে আসত বাচ্চাদের কান্নার আওয়াজ। পাশের বাড়ি থেকে পাওয়া সামান্য কিছু মুড়ি মুড়কি আর খেজুর দিয়েই তাদের ইফতারি শেষ হতো। একদিন আব্দুল করিম সাহেব বড় মসজিদে তারাবির নামাজ পড়তে গেলেন। ইমাম সাহেবের মজলিসি আলোচনা ছিল প্রতিবেশীর হক নিয়ে। তিনি কোরআনের আয়াত ও হাদিসের আলোকে বলছিলেন, একজন মুমিন সে নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ইমাম সাহেবের কথা করিম সাহেবের মনে দাগ কাটল। নামাজ শেষে তিনি বাড়ি ফিরলেন, কিন্তু ইমাম সাহেবের বাণী তার মাথায় ঘুরপাক খেতে লাগল। তিনি ভাবলেন, আমি এত আয়োজন করি, কিন্তু পাশের ঘরের ইউসুফের পরিবার কিভাবে ইফতার করে সেদিকে কি আমার খেয়াল আছে? পরের দিন ইফতারের কিছুক্ষণ আগে করিম সাহেব তার বাড়ির কাজের মেয়ে ফাতেমাকে ডাকলেন। তাকে বড় একটি থালায় ইফতারির সব রকমের জিনিস সাজিয়ে দিয়ে বললেন, এইটা নিয়ে ওই পাশের ইউসুফ মিয়ার ঘরে দিয়ে আসো। ভালো করে বলে দিও ইফতারের সময় যেন তারা সবাই মিলে খায়। ফাতেমা গিয়ে দেখে ইউসুফের ছোট মেয়ে রিমা খালি থালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো কিছু পাওয়ার আশায় বাড়ির দরজার দিকে তাকিয়েছিল। ফাতেমা যখন থালাটা রিমার হাতে তুলে দিল, ওর চোখে যেন আনন্দের বন্যা বয়ে গেল। ও দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মু দেখো, বড় আব্বুর ঘর থেকে ইফতারি এসেছে। সেদিন ইউসুফ মিয়া যখন রিকশা নিয়ে বাড়ি ফিরলেন, ঘরে প্রবেশ করেই তিনি থতমত খেয়ে গেলেন। ইফতারির টেবিলে এত সুন্দর আয়োজন! রিমা আর তার ছোট ভাই রাসেল আনন্দে লাফাচ্ছে। ইউসুফের স্ত্রী মুচকি হাসলেন, বড় সাহেবের বাড়ি থেকে পাঠিয়েছে। ইউসুফের চোখ ছলছল করে উঠল। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন ও মনে মনে করিম সাহেবকে ধন্যবাদ জানালেন। এর কিছুক্ষণ পরেই করিম সাহেবের দরজায় কে যেন ডাক দিল। দরজা খুলে দেখেন ইউসুফ মিয়া দাঁড়িয়ে, তার হাতে একটি ছোট্ট পাত্র। করিম সাহেব কিছু বলার আগেই ইউসুফ মিয়া বিনয়ের সঙ্গে বললেন, ভাই সাহেব, আপনার ইফতারির জিনিসগুলো ছিল দারুণ। আমরা সবাই খুব আনন্দ করে খেয়েছি। আমাদের বাড়িতে কিছুই ছিল না, তাই আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো কিছু ছিল না। আমার স্ত্রী খেজুরের কিছু তৈরি করেছিল ইফতারের জন্য, তা দিয়েই একটি হালুয়া বানিয়েছে। সেটা আপনাদের জন্য দিতে বলেছে। আপনার নেওয়া চাই। করিম সাহেব অবাক হয়ে পাত্রটি গ্রহণ করলেন। সাদরে ইউসুফকে বসিয়ে বললেন, ইউসুফ ভাই, এই সামান্য ইফতারি পাঠিয়ে আমি তোমার কি উপকার